বন্ধুরা, শীতকাল শুরু হয়েছে, কেননা বিশাল ঠান্ডা পড়েছে। পা ফাটার সমস্যা, পা চুলকানি, গোড়ালি পেটে রক্ত বেরোচ্ছে, প্রচুর সমস্যা। মনে করুন অনেক কিছু মাখার পরেও কিন্তু এই সমস্যাটা যায় না। তো আজকে এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো খুব ভালো ফল পাবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকশা অ্যাডভিক লাইফস্টাইল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তার জন্য আমাদের লাগবে একটা লেবু। এখান থেকে আমি লেবুটাকে হাফ করে নেবো, কেননা লেবুটায় প্রচুর রস আছে, তার জন্য। আর তোমাদের যদি রস না থাকে তোমরা আন্দাজ বুঝে মিনিমাম 1.5 চামচের মতো নেবে। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। ভিডিওগুলো সত্যি বলছি উপকার পাবে। তোমরা ইউজ তো করে দেখো। তোমরা ইউজ না করেই মনে করো অনেকেই অনেক মিথ্যা ভিডিও বানায়, কিন্তু আমি যেটা ভিডিও তোমাদের ছাড়ি সত্যি রেজাল্ট হবে। তারপরে আমি কিছুটা ভ্যাসলিন দেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ভ্যাসলিন তোমরা দেবে, কেননা শীতকালে মনে করো ভ্যাসলিন একটা এমনই জিনিস, আমাদের সারা শরীর বা মুখ অনেকই কিন্তু উপকার হয়। এটা আমি এর মধ্যে মিক্স করছি, কিন্তু যেহেতু ভ্যাসলিন সহজে গলতে চায় না, তাই গলবে না। এর মধ্যে আর একটা জিনিস যেটা মিশাবো সেটা হচ্ছে নারকোল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকোল তেল আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজার দেয়। নারকোল তেল কিন্তু আমাদের স্কিনে একদম ফাটা যে আছে কমায়। লেবু কিন্তু আমাদের যে পা যে কালো হয়ে যায়, কালো কীরকম একটা দেখতে বিচ্ছিরি লাগে, সেই কালো জিনিসটাকে কিন্তু ব্লিচের কাজ করে দূর করে ভ্যাসলিন। এই তিনটে কম্বিনেশনের যদি মিক্সনটা তুমি লাগাও, সত্যি করে বিশ্বাস করো বন্ধুরা, একটা জাদুর মতো তোমার কাজ করবে। বন্ধুরা, তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি খুব সুন্দর সুন্দর। সত্যি খুব ভালো লাগে যে তোমরা ভিডিওগুলো দেখে উপকার পাচ্ছ, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমরা কোথা থেকে দেখছো বলতে ভুলবে না। তো বন্ধুরা দেখো, এখানে যেটা আমার নেক্সট স্টেপ যেটা করব, গরম জল করে নেব আমি। গরম জলের উপরে এটাকে দিয়ে গলাবা। তারপরে যেটা স্টেপ করতে হবে, স্টেপ বাই স্টেপ, তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না। অনেকেই আছো যে ভিডিওটাকে স্কিপ করে তারপরে বলো দিদি এটাকে এরকম ওটাকে এরকম। ভিডিওটা যদি তোমরা ধৈর্য ধরে না দেখো, ভিডিওটার যেই কথাগুলো যেগুলো যদি না শোনো, তোমরা মেন পয়েন্টগুলো স্কিপ করে যাও, বুঝতে পারো না। দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমরা ছোট্ট একটা ডাব্বার মধ্যে ঢেলে রাখতে পারো। এটা ফ্রিজে রাখতে হবে না, খারাপও হবে না। তোমার মিনিমাম 1 সপ্তাহ তুমি বাইরে রাখতে পারবে। ছোট্ট ডাব্বার মধ্যে রাখবে। রোজ রাত্রিরে ঘুমানোর আগে তোমরা কিন্তু চাইলে এটা করবে। এখানে দেখো, এখানে আমি একটা গামলার মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, এর আগেও আমি ঢেলেছি, এরকম তোমাদের দেখাচ্ছি। এই যে অর্ধেক যে লেবুটা ছিল এটা এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে যেটা দেবে, একটু খাবার সোডা দেবে, বা বেকিং সোডা, যে কোনো সোডা তোমার ঘরে যেটা আছে সেটাই তুমি অল্প একটু হাফ চামচির মতো এখানে সোডা দেবে। এই জলটা হচ্ছে কি হচ্ছে, এই জলটা হচ্ছে আমাদের একটা জাদুর জল। তারপরে মনে করো এখানে হাফ শ্যাম্পু বা একটা গোটা শ্যাম্পুর পাতা, বা তুমি যে কোনো শ্যাম্পু ইউজ করো এখানে দিতে পারো, বা ফেস ওয়াশও দিতে পারো, যেটা তোমার খুশি। দেওয়ার পরে তুমি পা দুটোকে ডোবাবা। সত্যি বিশ্বাস করো, যারা কাজ করো তারা যদি মনে করো, একটা ছোট্ট টিপস, তারা যদি পা নাও ধুতে চাও, তোমরা প্লিজ গরম জলে এসে একটুখানি নুন বা ফিটকিরি দিয়ে তোমরা পাটা শুধু চুবিয়ে রাখবে। দেখবে পায়ের ব্যথা, দেখবে কাজ করলে না, দাঁড়িয়ে থেকে থেকে কাজ করলে ছেলেরা যারা বা মেয়েরা খুব পাটা টনটন করে, সেই টনটনটা কিন্তু তোমাদের কমবে, আর খুব রাত্রিবেলা ঘুমটাও ভালো হবে, আর পায়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এই একটা টিপস তোমরা করে দেখতে পারো। তো বন্ধুরা দেখো, আমি 10 মিনিট চুবিয়ে রেখে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি অন্য কোনো পা ঘষার ব্রাশ থাকে তোমরা সেটাও নিতে পারো। আমি এটা নিয়েছি। এটা নিয়ে আমি ভালো করে ডলছি। দেখো আমার পাটা কত নোংরা, মানে জলটা দেখো কতটা নোংরা হয়ে গেছে, মানে পাটা কতটা নোংরা ছিল। পাটা আমি ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা কতটা পরিষ্কার আমার পা। তারপরে যেই আমরা মিশ্রণটা বানিয়েছিলাম, এটা পায়ের গোড়ালি, পা যেখানে যেখানে কালো আছে, পায়ের কনুইগুলো ফাটা জায়গায় ভালো করে তোমরা ডলবে, ভালো করে মাসাজ করবে। আমি এটা তোমাদের দিনের বেলা করছি, তোমরা রাত্রির বেলা করবে। পারলে এটা ভালো করে পা ধুয়ে, তোমরা যদি গরম জল দুবার না পারো, একবারই তোমরা করে এই ক্রিমটা মিনিমাম 2বার মাখার চেষ্টা করবে, চানের পর, রাত্রিবেলা ঘুমানোর আগে। তোমাদের পা ফাটবে না, পা কালো হবে না, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। পা কিন্তু দেখতে সুন্দর লাগে, ভালোও লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবে না।